তো আজকের ভিডিওটা সেই সব ছেলেদের জন্য যারা বলো মেয়েদের সাজতে খুব দেরি হয়, লেট হয়। তো তারা দেখো, এখানে মেয়েরা যারা ভিডিওটা দেখবে দেখে নাও। প্রথমে একটা আমি ওয়াইপস নিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিলাম। তারপর দেখলে এই যে টোনার ইউজ করে নিলাম। তো এখানে সব প্রোডাক্ট ইউজ করব না, খুব অল্প প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপটা করব। তো টোনারটা দেখো আমি ড্রাই করে নিচ্ছি, শুকানোর চেষ্টা করছি। একটা হাত পাখা বা যা পাবে বই টই দিয়ে শুকিয়ে নেবে, বা ছোট যে ফ্যানগুলো মিনি ফ্যানগুলো থাকলে ওটা দিয়ে শুকিয়ে নেবে। তারপর এখানে আমি ইউজ করছি হচ্ছে ময়শ্চারাইজার। এটা হচ্ছে জয়ের অ্যালো পিওর লাইট যে ময়শ্চারাইজারটা, ওটা আমি ইউজ করছি। খুব অল্প কোয়ান্টিটিতে আমি দেখো ইউজ করে নিচ্ছি। ভালো করে অ্যাপ্লাই করে মাসাজ করে নেবে। আর এখানে আজকে আমি সব প্রোডাক্ট ইউজ করব না, খুব অল্প প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে মেকআপটা করে দেখাবো। আর খুব তাড়াতাড়ি মেকআপটা কিভাবে কমপ্লিট হবে, কেকিও হবে না, খুব সুন্দর গ্লোই ফিনিশ হবে মেকআপটার। খুব ভালো মেকআপ হবে, আরামসে 2-3 ঘন্টা মেকআপটা লাস্টিং করে যাবে। তোমরা যারা রিলস বানাও, ভিডিও করো, তাদের জন্য মেকআপটা খুব হেল্পফুল হবে। দেখো আমি অ্যাপ্লাই করে নিলাম স্কিনে। তারপরে আমি ডিরেক্ট চলে যাব, প্রাইমারটাকে আমি স্কিপ করেছি এখানে দেখো। এরপরে আমি চলে যাব ফাউন্ডেশানে। আমি আমার শেড অনুযায়ী এনওয়াইবির ফাউন্ডেশান নিয়েছি এখানে, এটা আমি ইউজ করে নেব। এর সাথে আমি কোনো কিছু মিক্স করব না। আমি এনওয়াইবির ফাউন্ডেশনটা দেখো হাতে নিয়ে অ্যাপ্লাই করব। এখানে সব তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে না। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, ভিডিওতে কেউ খারাপ মন্তব্য করবে না। এটা যারা জানো তাদের জন্য না, এগুলো দিগ্গজ পণ্ডিতের জন্য মেকআপটা নয়। যারা বিগিনার আছো তাদের জন্যই মেকআপটা দেখাবো। অল্প প্রোডাক্ট দিয়েও কিভাবে সুন্দর গ্লোই ফিনিশ মেকআপ করা যায়। মেকআপ কেকিও হবে না এবং লং লাস্টিংও হবে। 2-3 ঘন্টা তোমরা আরামসে স্টে করাতে পারবে। এবং বেশিক্ষণ যদি লাস্টিং করাতে চাও তখন স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপ করতে পারো। তো দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার স্কিনে করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এইভাবে খুব অল্প প্রোডাক্ট দিয়ে খুব সুন্দর একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। 2-3 ঘন্টার জন্য তোমরা আরামসে এই মেকআপটা নিয়ে রাখতে পারবে স্কিনেতে। আর খুব লাইট মেকআপ হবে এটা, ডে মেকআপ হিসাবে খুব ভালো যাবে, নাইট মেকআপেও যাবে। খুব লাইট মেকআপ হবে এটা, হেভি কিছু না। মেকআপটার মধ্যে তোমরা হেভি কিছু পাবে না। তারপরে দেখো একটা বিউটি ব্লেন্ডার নেবে, নিয়ে ড্যাব ড্যাব করে স্কিনেতে ফাউন্ডেশনটা মিক্স করে নেবে, অ্যাপ্লাই করবে। আর গলাতেও একটু লাগিয়ে নেবে, গলাতে দিতে ভুলবে না কিন্তু। ফেস আর গলাটা যেন একই থাকে, আলাদা যেন না হয়। একটু গলাতেও অ্যাপ্লাই করে নেবে। দেখো আমার কি সুন্দর ফিনিশিংটা এসছে ফাউন্ডেশনের। এরপরে আমি চলে যাব কনসিলারে, কনসিলার ইউজ করব। আমি এখানে সব কিছু ইউজ করিনি, তাও দেখবে তোমরা কত সুন্দর ফিনিশ এসছে মেকআপটার। এটা রিলস বানানোর জন্য, ভিডিও করার জন্য খুব ভালো হবে মেকআপটা। যারা জানো না মেকআপ করতে, একদম বিগিনার, তাদের এটা আশা করছি খুব হেল্পফুল হবে। দেখো আমার মতো কার কার আছে এরম চোখের নিচগুলো কালো হয়ে গেছে। আমার বেবি হওয়ার পর চোখের নিচগুলো কালো হয়ে গেছে। কালো জায়গাগুলো যেগুলোতে ডার্ক স্পট হয়ে গেছে, ব্ল্যাক ডার্ক স্পট, সেই সব জায়গাগুলোতে তোমরা কনসিলারটা ইউজ করবে। কনসিলারটা অতি অবশ্যই ইউজ করে নিও কালো জায়গাগুলোতে। হ্যাঁ, আর একটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, যাদের ফেসেতে ব্ল্যাক স্পটগুলো আছে, তোমরা কারেক্টার দিয়ে একটু কারেক্ট করে নিও, অরেঞ্জ কারেক্টার ইউজ করো। আর যাদের পিম্পলস আছে তারা গ্রিন কারেক্টার দিয়ে কারেক্টার ইউজ করে নিও। আমি করিনি এখানে, তোমাদের বলে দিলাম। দেখো আমি কনসিলারটা সুন্দরভাবে সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি দেখো ড্যাব ড্যাব করে ভালো করে ইউজ করে নিচ্ছি। আর আমি চোখের ওপরেও লাগিয়ে নিয়েছি, কারণ আমি হচ্ছে আই মেকআপটাও হেভি কিছু করব না, খুব লাইট করব। এরপর দেখো আমি চলে গেছি সেটিং করতে। তো আমি ফেসে সেটিং করছি, কম্প্যাক্ট দিয়ে সেটিং করে নেবে, ডাস্ট আউট করে নেবে আগে কম্প্যাক্টটা। আর যদি পাউডার দিয়ে করো সেটাও ডাস্ট আউট করে নেবে, নিয়েই হালকাভাবে যেন গ্লোই ফিনিশটা থাকে, ম্যাট ভাবটা না আসে। অতিরিক্ত পাউডার ফেসে অ্যাপ্লাই করবে না। তো চলো ডান, আমার এখানে পাউডার অ্যাপ্লাই হয়ে গেছে। মেকআপটা সেট করার জন্য আমি পাউডারটা দিয়ে দিলাম, যাতে ফাউন্ডেশন আর কনসিলারটা সেট হয়ে যায়। এরপর আমি চলে যাব সোজা হচ্ছে আই মেকআপে। আই মেকআপটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখান থেকে হালকা এটা পিঙ্কিশের দিকেও যায়, কালারটা রেডের মধ্যে পিঙ্কিশের দিকে যায় দেখো। আর হ্যাঁ, আর দেখছো না ব্রাশের মুখটা, এটা আমার ছেলে নষ্ট করে ফেলেছে। আছে মুখটা শক্ত হয়ে গেছে, ও কাজল ওর মধ্যে ঢুকিয়ে ওইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওরম শক্ত করেছে। তো পেছনে আমি ওটা তুলো দিয়ে ইউজ করে নিলাম।
দেখো আমার আই মেকআপ ডান। এবারে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলেই গেছি। দেখো তোমরা যারা আইব্রোটা ঠিকঠাকভাবে যাদের, আমি এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে লাইনারটা। দেখো আমি লাইনার পরছি, তোমরা দেখে নাও। আর লাইনার তোমরা সবসময় মিডিল থেকে স্টার্ট করবে, করে এন্ডের দিকে যাবে, এন্ড থেকে শুরু করবে না। আর যারা চোখ একটু বড় টানা টানা দেখাতে চাও, ভেতরের দিকে একটু বেশি টেনে দেবে, বাইরের দিকে না, ভেতর দিকে। দেখো কোনগুলো আমি টেনে দিয়েছি, তাতে চোখগুলো একটু ইনহ্যান্স করবে, বড় দেখাবে। আর যারা যারা, যেটা বলছিলাম, আইব্রোটা আমি দেখাইনি কারেক্টিং করে, কেন কিছুদিন আগেই আমি শেভ করেছি, তো আমার কারেক্টিং করার মনে হয়নি খুব প্রয়োজন আছে। তো তোমাদের দেখাচ্ছি আইব্রো সবসময়। আইব্রো দেখো আমি এটা লাইনার দিয়েই করে তোমাদের দেখাচ্ছি। তোমরা মিডিল থেকে শুরু করবে, করে এন্ডের দিকে যাবে, ফ্রন্টে যাবে না, ফ্রন্টে কিন্তু যাবে না। এরপরে আমি তোমাদেরকে চলে যাচ্ছি সোজা লিপস্টিকটা পরে দেখাচ্ছি। আর এখানে আমি লিপ লাইনারও ইউজ করবো না, আমি দুটো শেডের লিপস্টিক ইউজ করছি, একটা নিউড আছে, একটা একটু ডার্ক আছে। নিউডটা দিয়ে দেখো আমি লাইনার করব, মানে লিপ লাইনার হিসাবে ইউজ করব সুন্দর করে। আর যেহেতু আমি আইব্রো কারেক্ট করিনি, ওর জন্য আমি ইউজ করে দেখাইনি, আমি লাইনার দিয়ে দেখালাম। তোমরা এটা আইব্রো পমেড দিয়ে তোমরা সুন্দর করে মিডিল থেকে শুরু করবে। আর যাদের কাছে নেই তারা কাজলও ইউজ করতে পারো, ব্রাউন কালারের। দেখো সুন্দরভাবে কি সুন্দর লাইনারটা হলো, দেখো লিপ লাইনারের কাজ কত সুন্দর হচ্ছে দেখো। এইভাবে তোমরা ইউজ করে নেবে। এইগুলো ছোট ছোট হ্যাক তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবে ঝটপট মেকআপ করতে পারবে। আর তোমাদেরকে কেউ বলবে না মেয়েদের টাইম লাগে মেকআপ করতে, মেকআপ করতে একদমই টাইম লাগে না। ছোট ছোট হ্যাকগুলো জানা থাকলে মেকআপ করতে কোনো সময় লাগে না, একদম অল্প সময়ে রেডি হওয়া যায়। আর খুব সুন্দর দেখো ফিনিশিংটা এসছে, আমার ফাউন্ডেশনটা দেখো কত সুন্দর এসছে, আই মেকআপটাও দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো এরপরে আমি, আমার হয়ে গেছে লাইনিং করা। এরপরে আমি লিপস্টিকটা দেখো, যেটা বললাম ডিপ কালার, ওটা ব্রাউন কালার, ওটার সাথে এটা মিক্স করব, দুটো কালার মিক্স হয়ে কালারটা কত সুন্দর আসবে দেখো। এই ছোট ছোট বিউটি হ্যাকগুলো জানা থাকলে খুব সুন্দর হয় মেকআপ। আর তোমাদের যদি আমার মনে হয় আমার ভিডিওগুলো হেল্পফুল মনে হচ্ছে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সুন্দর একটা কমেন্ট করে যেও, কারা কারা আমার ভিডিওটা দেখলে কাদের হেল্পফুল মনে হলো একটা কমেন্ট করে যেও। দেখো কত সুন্দর কালারটা এসছে। এরপর আমি সিঁদুরটা পরে নিলাম, এরপর তোমাদেরকে দেখাচ্ছি আমি ড্রেসটা পরে আসছি, দেখো কীরকম লাগছে। তোমরাই কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো সবাই। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে যেও। দেখো কেমন লাগছে বলো, আমি শাড়ি পরে চলে এসেছি, কেমন লাগছে বলো, তোমরাই বলো কেমন লাগছে আমাকে। আর হ্যাঁ, শাড়ির ব্লাউজটা হয়ে গেছে একটু মিসিং, আমি পিঙ্ক কালারের ব্লাউজটা আগে পরে নিয়েছি। আমার এরকম শাড়ি তিনটে আছে, তো তিনটের আঁচলের কালার একটু ডিফারেন্স আছে, দুটোর হয়তো পিঙ্ক আর একটার ব্লু আছে। তো আমি ভেবেছি এটার আঁচলটা হয়তো ব্লু কালারের হবে, তো ওই হিসাবে আমি পিঙ্ক কালারের শাড়িটা পরেছি, ব্লাউজটা পরেছি। তো এর আঁচলটা দেখছি পিঙ্ক বেরিয়েছে আর বডিটা ব্লু, কেন সেম শাড়ি আমার তিনটে আছে পিঙ্ক আর এরম ব্লুর মধ্যে। তো যাই হোক এইটার সাথেও বেশ ভালোই লাগছে দেখলাম ব্লাউজটার সাথে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখো কি অল্প সময় অল্প প্রোডাক্টে কম খরচে কি সুন্দর মেকআপ লুকটা আমি ডান করলাম। আর এই মেকআপটা 2 ঘন্টা কি 2 ঘন্টারও বেশি আমি এইটা করে রান্নাও করেছি, আমার মেকআপটা ছিল। তো এটা করে আমি রাতে রান্না করেছি, তারপরেও যাইনি, যখন মেকআপটা তুলছিলাম না খুব কষ্ট হচ্ছিল, নিজেরই কান্না পাচ্ছিল, এত সুন্দর মেকআপটা হয়েছে। তাও আমি রাতে স্কিনে মেকআপ নিয়ে ঘুমাই না, তো তুলতেই হয়েছে। তো যাই হোক আজকের মতো আমি তোমাদের জন্য এইটুকুনি নিয়ে আসলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।